উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 5 দখলদার সেনা, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই সেনা ছিলেন 35 বছর বয়সী ওয়ারেন্ট অফিসার গালেব সিলিমান আল নাসাসরা। তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্রাকার ছিলেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 18ই মার্চ গাজায় ইসরায়েলি বাহিনী ফের আগ্রাসন শুরুর পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর গাজার বেইত হানুনের কাছে 252তম ডিভিশনের অভিযানের সময় এ ঘটনা ঘটে। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর 1টার দিকে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে আইডিএফের একটি লজিস্টিক রোড ধরে গাড়ি চালানো একদল সেনার উপর হামাসের কর্মীরা গুলি চালায়। এরপর একটি টানেল শ্যাফট থেকে বেরিয়ে আসা হামাস কর্মীরা ইসরায়েলি সেনা গাড়িতে একটি আরপিজি ছোড়ে। আর এই আরপিজি হামলায় 414তম কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটের 3 জন নারী সেনা আহত হন। তাদের মধ্যে একজন অফিসার এবং একজন কমব্যাট মেডিক ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের এই হামলার কারণে হামাস যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে আইডিএফ ওই এলাকায় একের পর এক হামলা চালিয়েছে। 7 অক্টোবর 2023 সাল থেকে হামাস ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 61,700 এর বেশি এবং আহত হয়েছেন প্রায় 1,16,869 জন ফিলিস্তিনি।